আশুলিয়ার আউকপাড়া মৌজার ২০ একর জমি ২০০৫ সালে ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের অনুকূলে লিজ প্রদান করা হয়। কমিটির বৈধ নির্বাচিত সভাপতি সম্পাদককে পাশ কাটিয়ে দুর্নীতির দায়ে বহিষ্কৃত সদস্য আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সভাপতি বানিয়ে বৈধ সদস্যদের বাদ দিয়ে ভূমি সংস্কার বোর্ডের ৪ কর্মকর্তা করছে অবাধে ডিসিআর আর ঘুষ বাণিজ্য। নাম এএনএম মুজিবুল্লাহ নাসের। ভূমি সংস্কার বোর্ডের নবাব স্টেটের সাইড কর্মকর্তাই দুর্নীতির আশ্রয় নিয়ে ওই যে আমাদের সমিতি হইতে বহিষ্কৃত আইয়ুব আলী শিকদার এবং মোতায়েন হোসেন এদেরকে ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত সেক্রেটারি ঘোষণা দিয়ে অন্য লোকদের থেকে ডিসিআর স্থানীয় লোকজন এবং বাইরের লোকজন আমাদের সদস্য নয় এমন লোকজনের বিসিআর কাটা হইতেছে। আমাদেরকে বহুত চেষ্টা তদবির এবং অনেক বিনিময়ে আমাদেরকে 8টা ডিসিআর দেওয়া হয়েছে। এর অতিরিক্ত এই 8টা ডিসিআরের জায়গা আমরা সেখানে পাইতেছি না। তো ভূমি সংস্কার বোর্ডের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, প্রতিটি কর্মচারী-কর্মকর্তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে এবং সরকারের সাথেও আমরা সবসময় আমরা লিয়েজন মেনটেন করে চলি এবং বাৎসরিক প্রতি বছর আমরা বছরের খাজনা দিয়ে থাকি। ভূমি সংস্কার বোর্ডের 4 কর্মকর্তা হলেন নবাব স্টেটের ম্যানেজার মোহাম্মদ হোসেন, সিনিয়র সহকারী ম্যানেজার সাব্বির হোসেন, সহকারী ম্যানেজার সম্পত্তি ইয়াসির আরাফাত এবং সহকারী ম্যানেজার প্রশাসন ও হিসাব মোহাম্মদ আমিনুল ইসলাম। সরকারি জমি বেহাতের অংশ হিসেবে ভূমিদস্যু ও সরকারি জমি মালিকানা দাবি করে মামলাবাজদের অনুকূলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বোর্ড সভার অনুমতি ছাড়াই দেয়া হচ্ছে ডিসিআর। আমি মাইনুল ইসলাম মানিক, ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বর্তমান কমিটির কোষাধ্যক্ষ। আমাদের সমিতির রেজিস্ট্রেশন হয় 2004 সনে এবং আমরা ভূসংস্কার বোর্ড পোর্টবাস ঢাকা নবাব স্টেট থেকে একটা জমি লিজ নিই 2005 সন। 2005 সন থেকে 2009 সন পর্যন্ত আমরা জমির দখল থাকি। এর মাঝে আমাদের প্রাক্তন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফ এবং প্রাক্তন সহসভাপতি আইয়ুব আলী শিকদার অনেক অনিয়ম করার কারণে ভূমি সংস্কার বোর্ড আমাদের লিস্টটা স্থগিত করে দেয়। ডিসিআর বাবদ সরকার নির্ধারিত ফি ৪৫,৫০৪ টাকা হলেও নেওয়া হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। এ যেন এক হরিলুটের রাজ্য, এ যেন দেখার নেই কেউ। আমি এই আদর্শ গ্রাম ওই যে বিশাবাইয়ের কাছে আর রাসেলের জোড়া টাকা নিছে, কইছে 5% টাকা 5 লাখ টাকা, 50,000 টাকা জমা দিলে ওরা ডিসিআর কেটে দিব। আস্তে আস্তে 1,10,000 টাকা চাইছে। এখন আমাকে জায়গা বুঝাই দেয় না, আর টাকার কথা কইলে দিব আনে। ওই জায়গায় জায়গা দিতেছে, আমরা টাকা দিছি 50,000, চাইছে 5 লাখ। আস্তে আস্তে দিমু কইছি যে আর ডিসিআর কেটে দিব 1,10,000 টাকা। মূলত ডিসিআর এর টাকা ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে জমা দেওয়ার কথা থাকলেও নগদ অর্থ লেনদেনে ব্যস্ত ভূমি সংস্কার বোর্ডের এক কর্মকর্তা আমিনুল ইসলাম। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নবাব স্টেটের ম্যানেজার মোহাম্মদ হোসেন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা কোনো নগদ অর্থ লেনদেন করি না, সকল অর্থই আমরা পে অর্ডারের মাধ্যমে লেনদেন করে থাকি। অর্থপ্রসের লিজ মানে সবসময় পে অর্ডারের মাধ্যমে নেওয়া হয়ে থাকে, আপনি এটা দেখতে পারেন। আমরা এখানে কোনো নগদ ক্যাশের লেনদেন করি না। আর অ্যাকাউন্টস অফিসার যে টাকা গণনা করছে, তো অ্যাকাউন্টসে অনেক রকম টাকাই জমা হয়, টাকা গণনা করতেই পারে। তারপরে যেহেতু বিষয়টা অভিযোগ আকারে আসছে, এটা তদন্ত চলছে এবং এটা অবশ্যই খতিয়ে দেখা হবে।